নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্রের প্রবেশ মেষ রাশিতে 26শে মার্চ 2026 থেকে 19শে এপ্রিল 2026 পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে মেষ রাশিটি অতিক্রান্ত করবে। তাই বিষ রাশি বা বিষলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা দেখবেন। দেখুন, শুক্র যা নির্দেশ করে প্রেম, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য এবং বিবাহ এবং ইহলোকের যাবতীয় সুখ, সমৃদ্ধি, শৌখিনতা, সুমিষ্ট ব্যবহার, যানবাহন, আরামপ্রিয়তা, শিল্পকলা, ভালোবাসা, ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে থাকে। এবং যখনই শুক্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে 26শে মার্চ থেকে 5ই এপ্রিল পর্যন্ত, যেহেতু রাশিচক্রের শুক্র দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি হওয়ার কারণে এখানে পত্নী বা পত্নী হলে স্বামী, স্বামী হলে পত্নী দেখতে কিন্তু সুশ্রী হবে এবং নিজের আয়ত্তে রাখার চেষ্টা করার কারণে উভয়ের মধ্যে মতান্তর, ভুল বুঝাবুঝি কিন্তু ঘটেই এবং ব্যবসার প্রতি একটা ইচ্ছা আপনার থাকবেই। এবং যেহেতু অর্থপতি বা দ্বিতীয়পতি হওয়ার জন্য রাশিচক্রে কথাবার্তার মধ্যে একটা মেজাজ ও খাদ্যের প্রতি একটা আকর্ষণ থাকবে। যেহেতু শুক্র মঙ্গলের ঘরে কেতুর নক্ষত্রে অবস্থান, সামান্য কারণেই দেখবেন ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে একটা মতান্তর ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসেই। এবং ভরণী নক্ষত্রে যখন শুক্র নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে ঠিক 6ই এপ্রিল থেকে 16ই এপ্রিল পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে শৌখিনতা বাড়বে, খাবারের প্রতি একটা আকর্ষণ বাড়বে, স্বামী ও পত্নীকে দেখতেও খুব সুন্দর হবে, ব্যবসায় উন্নতি করবে এবং যানবাহনের যোগও কিন্তু সৃষ্টি করবে। কিভাবে আয় বাড়ানো যায় তার জন্য সব সময় মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খেতে থাকবে। পারিবারিক জীবনে আনন্দ লাভ ঘটাবে এবং সাংসারিক জীবনেও দক্ষতা ও স্ত্রীকে মর্যাদা কিন্তু দেবেই। এবং কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে ঠিক শুক্র রবির নক্ষত্রে 17ই এপ্রিল থেকে 19শে এপ্রিল পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে খেলাধুলা, গান বাজনা, শিল্পের প্রতি আকর্ষণ কিন্তু বাড়বেই। কারণ যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে যখনই প্রবেশ করবে আপনার শুক্র এবং কথাবার্তার মধ্যে বলিষ্ঠ ভাব, প্রেমের পূজারি কিন্তু এখানে ঘটায় এই নক্ষত্রে এবং সাহসিকতার সঙ্গে আপনি প্রণয় কিন্তু করবেন। শৌখিন জাতীয় ব্যবসা যারা করছেন তাদের আয় বাড়বেই এবং চাকুরিতে শুভযোগ এবং সুনাম অর্জনও কিন্তু ঘটবে। বর্তমানে দেখুন, বিষ রাশি বা বিষলগ্নের জাতক জাতিকাদের ঠিক দ্বাদশভাবে এই শুক্রের অবস্থান এবং শুক্র দ্বাদশভাবে অবস্থান করলেও আপনার বিষ রাশির ক্ষেত্রে রাশিপতি এবং ষষ্ঠপতি এবং ষষ্ঠভাবে দৃষ্টি যেটা বিপরীত রাজযোগ সৃষ্টি করে। এবং যেহেতু দ্বাদশভাবে এই শুক্রের অবস্থান, যেটি দ্বাদশ ভাব আমরা সাধারণত জ্যোতিষশাস্ত্রে ব্যয় ভাব, বিদেশ ভাব, এটা বিনিয়োগ, মানসিক অশান্তি, ঋণ শোধ, বাধা বিঘ্ন এবং শয্যা সুখ ইত্যাদি ইত্যাদি এই দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। এবং যেহেতু রাশিপতি শুক্র দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনার বিলাসিতাকে বাড়াবেই এবং সাজগোজের প্রতি আপনার আকর্ষণ কিন্তু বেড়ে যাবে। শৌখিন জিনিসের জন্য অর্থ ব্যয়ের সম্ভাবনাও কিন্তু এই জায়গায় শুক্র প্রদান করবে। এবং দ্বাদশ ভাব যেহেতু বিদেশ ভাব, শুক্রের অবস্থান দূর দেশে আপনাকে ভ্রমণ করাতে পারে বা বিদেশে নিয়ে যেতে পারে, বা যারা বিদেশে কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু এই শুক্র ফেলতে পারে। এবং দীর্ঘস্থায়ী কোনো রোগের সমস্যা, যেটি রাশিচক্রের ষষ্ঠ ভাবকে যেহেতু মানে শুক্র ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে ষষ্ঠ ভাবকে দেখছে,
চোখের সমস্যা কারণ হতে পারে, বা বিপরীত এটা রাজযোগ যা শত্রুদের উপর আপনি জয়লাভ ঘটাতে পারেন, বা আকস্মিক উন্নতির পথ আপনার প্রশস্ত করতে পারে। এবং মেষ রাশিটি রাশিচক্রের এখানে প্রথম রাশি হলেও এখানে যেহেতু অগ্নি রাশি, তাই শুক্র এখানে আবেগ ও শারীরিক আকর্ষণ কিন্তু বাড়বে। গোপন সম্পর্কে বা গভীর কল্পনার প্রতি আপনার ঝোঁক কিন্তু বাড়াবে। এবং বিশেষ করে বিবাহিত জীবনে মাঝে মধ্যে মতান্তর, ভুল বুঝাবুঝি ও অতৃপ্তির সম্ভাবনা থাকলেও দাম্পত্য সুখ কিন্তু আপনার বজায় কিন্তু থাকবেই। আপনি নির্জনতাকে পছন্দ করতে পারেন। আধ্যাত্মিক এবং গুপ্ত বিদ্যার প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে। বিশেষ করে পেটের ও চোখের সমস্যা এবং ক্লান্তি বোধ কিন্তু দেখা দিতে পারে। এবং আপনার এই জায়গায় দ্বাদশভাবে যদি যার জন্মকালীন শুক্র শুভ বলবান থাকলে প্রীতি লাভ কিন্তু ঘটায়, শয্যার সুখ কিন্তু নিয়ে আসে, মূল্যবান দ্রব্য লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসে, শত্রুহানি ঘটায় এবং আড়ম্বরবশত আপনার ব্যয় কিন্তু সূচিত করে। আমদানি এবং রপ্তানি ব্যবসার সঙ্গে যে সকল ব্যক্তিরা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে এটি লাভজনক সময়, বা অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু বাধা বিঘ্ন কিন্তু এই শুক্র নিয়ে আসবেই। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি শুক্র দ্বাদশভাবে অবস্থান করার কারণে মিশ্র প্রভাব কিন্তু আপনারা পেতে চলেছেন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।